আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন নাহার ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বছর ঘুরে আবারও রোজা চলে এসেছে, আর সারাদিন রোজা রেখে ইফতারিতে কিন্তু আমরা কম বেশ সবাই বুন্দিয়া বা বুরিন্দা খেয়ে থাকি। বাজার থেকে রোজ রোজ বুন্দিয়া কিনে আনার ঝামেলা থেকে ঘরে বসে একেবারে আপনারা সারা মাসের জন্য তৈরি করে নিতে পারবেন। আজকে সেই রেসিপিটাই আমি আপনাদেরকে করে দেখাবো। বুন্দিয়া তৈরি করতে আমাদের যা যা লাগছে, এখানে আমি একটা খালি বোল নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আমি বেসন নিয়ে নিয়েছি, আর এই বেসনটা আমি একটু চেলে নেব। এই পর্যায়ে আমি বেসনের সাথে পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা পরিমাপ করে দিতে হবে। আমি একেবারেই পানিটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এখানে আমি আপনাদেরকে বেসনের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই পর্যায়ে আমি কিছুটা বেটার আলাদা করে নিচ্ছি, আর বেসনের বেটারের সাথে আমি এখানে সামান্য রং মেশাবো। আমি এখানে ইয়েলো কালার নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো কালার নিতে পারেন। এই পর্যায়ে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। বুন্দিয়াগুলো আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে, মানে তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য এখানে আমি সামান্য বেসন দিয়ে চেক করছি। বেসনটা ভেসে উঠেছে, তার মানে তেলটা সঠিক পরিমাণে গরম হয়ে গিয়েছে। পর্যায়ে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। আমাদের ঘরে কম বেশ সবারই এরকম ছাঁকনি থাকে, আর এটা দিয়ে আজকে আমি বুন্দিয়াগুলো তৈরি করব। আপনারা একটু লক্ষ্য করুন কাজটা আমি কিভাবে করছি। প্রথমে আমি একটা চামচের সাহায্যে সামান্য কিছু বেটার ছাঁকনির উপরে দিয়ে দিচ্ছি, আর ছাঁকনিটা তেলের উপরে আপনারা দেখছেন এভাবে ধরে রাখতে হবে। বেসনটা নিজে নিজেই পড়ে বুন্দিয়ার আকার ধারণ করবে, কোনো প্রকার লাড়াচাড়া বা ঝাঁকানো যাবে না। দেখতেই পারছেন বুন্দিয়াগুলো কিন্তু নিজে নিজেই তৈরি হয়ে যাচ্ছে, আর খুব সুন্দর করে কিন্তু তেলে ভেসে উঠছে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। বুন্দিয়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে বুন্দিয়াগুলো উঠিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি বাকি বুন্দিয়াগুলো ভেজে নেব। শব্দ শুনে তো বুঝেই গেছেন বুন্দিয়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আর বুন্দিয়াগুলো যদি মুচমুচে না হয়, এতে করে কিন্তু চিনির শিরার মধ্যে বুন্দিয়াগুলো ভালোভাবে ভিজবে না। এই পর্যায়ে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আমি পানি নিয়ে নিয়েছি, আর হাফ কাপ নিয়ে নিয়েছি চিনি। আর চিনির শিরাটা তৈরি করার সময় আমি 4টা এলাচ দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে।
চিনির শিরাটা সামান্য আঠালো হয়ে আসলে এই পর্যায়ে আমি বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি। গরম চিনির শিরার মধ্যে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফিরে আসছি 20 থেকে 25 মিনিট পর। 25 মিনিট পর বুন্দিয়াগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বুন্দিয়াগুলো চিনির শিরাটা সম্পূর্ণ সোক করে নিয়েছে। বুন্দিয়াগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু লেগেছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চিনির শিরার মধ্যে বুন্দিয়াগুলো ভিজে কতটা রসালো হয়েছে আর কতটা সফট হয়েছে। আপনারা চাইলে বুন্দিয়াগুলো তৈরি করে ফ্রিজে নরমালে 5 থেকে 7 দিনের মতো রেখে খেতে পারবেন, অথবা বুন্দিয়াগুলো ভেজে 1 মাসের জন্য যে কোনো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে পারবেন। আর যখনই খেতে ইচ্ছে করবে চিনির শিরা তৈরি করে তার মধ্যে ভিজিয়েই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু এই বুন্দিয়া। রোজার ইফতারিতে যাদের এই বুন্দিয়া ছাড়া একদমই চলে না তাদের জন্য আজকের এই স্পেশাল বুন্দিয়া রেসিপি খুব সহজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একটা উপকরণ দিয়েই। আর এই বুন্দিয়া রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।